থেকে ঢুকছি শুধু। আপনি যখন এক ক্লাসে ঢুকছেন, ঠিক আছে, তা আপনি যে সমস্যাটা, আপনি স্ক্রিন শেয়ার না করে দেখাবেন কিভাবে আমাকে বলেন? বুঝছেন? আর আপনাদের এখানে মোটামুটি এখনো 20টা টাস্ক কমপ্লিট হয় নাই, কে কে আছেন বলেন তো? ভাই 20টা? আমার 19টা হয়েছে, আর একটা লাগবে। কি ভাই, 5 দিন বইরে আবার প্রতিদিন 5টা করে কাজ করলে তো ভাই 20টা কাজ, 4 দিনে 20টা কাজ হয়ে যায়। ভাই কালকে আমার ব্যান গেছিল তো এর জন্য আজকে কাজই দেয় না আমারে। স্যার আমার হয় নাই। আপনি কি কাজ করেন না নাকি পারেন না নাকি কোনটা? না করতেছি, ওই যে আমার পরীক্ষাতে সমস্যা হয়েছিল এই জন্য দেরি হয়েছে করতে, বাট এখন করতেছি। কয়টা হয়েছে? 4টা 5টা হয়েছে নাকি। কেবল ডাটা এন্ট্রির কাজ টাজ পান নাই রাতের বেলার? আচ্ছা, অনেক কাজই তো না আছে যে, অনেক কাজই তো আছে যেগুলো আপনারা তো নিজেরাই পারবেন, কিছু কাজ আছে ওইগুলো আপনারা নিজেরাই পারবেন আর কি। ওই কাজগুলো এখানে তো দেয়া আছে, আপনি নিজে একটু পড়লে পরে পারা যায়। ভাইয়া আমার না বিটলেটার জন্য কাজ মানে কাজ হচ্ছে, বিটলেটে ঢুকাই যাচ্ছে না। বিটলি যখন ইউজ করবেন অন্য ব্রাউজার দিয়ে, ওই দিয়ে ঢুকে দেখেন তো, যে ভিপিএন দিয়ে ঢুকে দেখেন তো নাই কিনা। মানে ক্রোম ছাড়া। কালকে আমরা যে কাজ দূরে দেখাইছিলাম ওই কাজটা করছেন সবাই? ভাই আচ্ছা ওইটাই আমি তো করতে যাচ্ছে, বিটলেটে নিয়ে আচ্ছা ঢুকতে আচ্ছা পারতেছি না, বিটলেটে সমস্যা করতেছে। বিটলির যাদের প্রবলেম তাদের একটা সলিউশন দিচ্ছি আমি। আচ্ছা, ওয়েবসাইটে আপনারা লিংকটা দিবেন, দেওয়ার পর নিচে দেখবেন, ঠিক আছে, বিটলি লিংক কাজ করবে। আমি ওইটাই কালকে বলতেছিলাম যে দেখা দিলে ওই লিঙ্কটা খুঁজে পাচ্ছি না, লিঙ্কটা খুঁজে পাইতেছি না। ভাইয়া এই লিঙ্কটা কি করব বলছেন? এই লিঙ্কে বিটলির লিঙ্কটা আচ্ছা আপু, দিয়ে। আপনি 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 স্ক্রিন শেয়ার দেন, নাহলে আপনি আমাকে একটা বিটলি লিংক দেন, ওই যে ভাইয়া দেখিয়ে দিবে। এখানে দেখেন, আবার স্ক্রিন কি শেয়ার করা রয়েছে, দেখতেছেন আপনারা? জি ভাইয়া। আমি তো মনে হইতেছে স্ক্রিন শেয়ার নাই, আমার তো মনে হচ্ছে। এই যে আপনি এখানে এই লিঙ্কে গেলেন, আমি মাইক ওর কাছে যাই। কোনটায় বিটলির লিঙ্ক আছে দেখি আমরা। আর এলবি আর এর যে কাজগুলো আছে এগুলো আপনারা করার দরকার নেই, আপনারা পারবেন না, শুধু দরকার নাই। তারপরে তুই একটা ওপেন করে দেখতে পারেন। ভাই টিটিভি তে আছে মনে হয়, উপরেরটাতেই আছে টিটিভি, এটাই? প্রথমটাতেই আছে মনে হয়। হ্যাঁ, জিমেল, এটিতে আছে, হ্যাঁ। জিমেলটা প্রথম যেটা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা এটা আছে মেবি। হয় যে বিটলির লিঙ্ক দেখেন, এই যে এই লিঙ্কটাকে এখান থেকে কপি করবেন। এই যে কপি করে এইখানে আসবেন, এই যে এইটা আসবেন, এই যে এখানে পেস্ট করবেন, এরপরে এক্সপান্ড। এক্সপান্ডে ক্লিক করলে পরে এই যে নিচে লিঙ্ক হয়ে যাওয়া তো না, আনসুইটেবল কন্টেন্ট। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে ইউআরএলটা চলে আসছে, এই যে এটা অরিজিনালটা, বুঝতে পারছেন? আপনি যেখানে পেস্ট করবেন, এখানে পেস্ট করে শুধু এক্সপান্ডে ক্লিক করবেন। এই যে নিচে দেখবেন যে ওদের ওয়েবসাইটে যে লং লং ইউআরএলটা এখানে শো করবে। এই বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া। পারবেন তো এখন? লিঙ্কটা কপি করে রাখেন তাহলে,
ভালো হবে। জি। আচ্ছা ভাই, এখানে উইথড্রর ম্যাটার কি? উইথড্র লোকাল ব্যাংক থেকে দিবেন। সেটা কি পিন ভেরিফিকেশন করবে তারপরেও তারা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পিন ভেরিফিকেশন তো করবেই। এই দেখেন। সেটা কতদিন মানে কেউ কি তুলছে আগে? হ্যাঁ এই যে আমার এক স্টুডেন্ট পাইছে সেদিন $30 উইথড্র দিল। এই দেখেন এই উইথড্রতে যখন আপনি যাবেন এই যে প্লেস এ নিউ উইথড্রয়াল রিকোয়েস্ট এখানে যান। এই যে দেখেন এখানে আমার এই যে লোকাল ফান্ড ট্রান্সফার ভিয়া ট্রান্সপে দিয়ে দিবেন। এখানে আপনার এই 3% কাটবে আচ্ছা প্রসেসিং আচ্ছা। ফি। এই যে লোকাল ফান্ড ট্রান্সফার অথবা পেপাল দিয়েও দিতে পারেন, পেওনার দিয়েও দিতে পারেন, স্কুল দিয়েও দিতে পারেন, যেভাবে করেন সমস্যা নেই। তবে পেপাল দিয়ে ভাইয়া ডাচ বাংলা ব্যাংকের ইসে কি স্টুডেন্ট আইডিতে কি আনা যাবে? হ্যাঁ আনতে পারবেন, সমস্যা নেই। জি ভাই, আসবে। আসবে আসবে। আপনি মনে হচ্ছে এই দেখেন, ট্রান্সপে থেকে এই দেখেন মোবাইল মোবাইল ব্যাংকিং এ তো আসবে মনে হয়, তাই না ভাইয়া? এটা পূরণ করবেন। এই যে আমার ইউটিউব চ্যানেলে এটা যে কিভাবে করবেন এটা একটা দিয়ে আছে, একটা ভিডিও দেওয়া আছে লোকাল ব্যাংক ট্রান্সফারের, বুঝছেন? একটা ভিডিও দেওয়া আছে, আপনি ওখান থেকে করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে আপনাদের কি কারো কোনো আমরা দু একটা কাজ দেখি পারা যায় কিনা। এই জিমেইল ক্রিয়েটের কাজটা মোটামুটি সবাই পারেন, তাই না? ভাই ওই যে এমনি কোয়ালিফিকেশনের যে কাজগুলো আছে না, কোয়ালিফিকেশনের শুধু কাজে ওই যে রেটেড পেমেন্ট নাই, এগুলো বাড়ানোর জন্য। পেমেন্ট নাই, এগুলো পেমেন্ট জিরো। এগুলো করলে যে আইডি সাকসেস রেট বাড়বে, না শুধু আর আপনি কিছু না। বললেন তো এটা অ্যাকাউন্ট রেট বাড়ানোর জন্য, এটা নাকি করবো হ্যাঁ হ্যাঁ হয়। ওই জন্যই। ওই দেখেন আমারও কিন্তু ওইটা এগুলো একটা করা শিখাই আছে। দিলে ভালো হয়। এই কোয়ালিফিকেশন কোশ্চেন ভাই, কোশ্চেন বিভিন্ন কোশ্চেন থাকবে যে আপনি এখানে আপনি যাবেন নিট কোয়ালিফিকেশন এট কোড, এগুলো যখন যাবেন বিভিন্ন আপনি কিছু কোশ্চেন দিয়ে কোশ্চেনগুলো অ্যান্সার করা লাগে। আচ্ছা রাসেল ভাই, ওই যে $1 কাজগুলো করা যাবে না ভাই? কই ভাই? ওই যে টেলিগ্রাম জয়েন কমপ্লিট টাস্ক স্ক্রিনশট। এই যে না ভাই, নিচে নিচে এই যে এটা। আপনার $1 শব্দ আছে। হ্যাঁ ওই যে টেলিগ্রামের, হ্যাঁ এটা টেলিগ্রাম টেলিগ্রামে করবেন, অ্যাকাউন্ট থাকতে টেলিগ্রামে হবে। অ্যাকাউন্ট থাকতে হ্যাঁ হবে এটা এইটাই আপনার। এইটাই ঠিক। এটা ভাই টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের। মানে কাজটা কি কেমন কি ভাই, একটু মানে বুঝিয়ে দিতে আজকে। টেলিগ্রামে আমি নিজে অ্যাকাউন্ট করে আপনি নিব। যদি আজকে কাজটা করে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা দেখেন এখানে কি বলছে ওরা, যে জয়েন চ্যানেল, মানে আপনি টেলিগ্রামে অ্যাকাউন্ট করার পরে এই চ্যানেলে জয়েন করতে বলছে, তাই তো? ওরা একটা লিঙ্ক দিয়েছে, চ্যানেলে জয়েন করতে বলছে। কমপ্লিট 9 স্টেপ 12 মিনিট, ও 12 মিনিট টাইম লাগবে এটা করতে আপনার। 12 মিনিটে কিছু লিঙ্কে আপনি করতে হবে। আমার তো টেলিগ্রামে আমি নিজে অ্যাকাউন্ট করে নিব। সাবি নুন গে করে। ওই দেখেন টেলিগ্রাম জয়েন গ্রুপ, আমার তো টেলিগ্রামে অ্যাকাউন্টই নেই। এর করে যে জয়েন চ্যানেলে ক্লিক করবেন, এরপরে ওরা এখানে 12টা স্টেপ দিবে, কিছু 9টা স্টেপ দিবে, 9টা স্টেপ আচ্ছা 12 মিনিট টাইম লাগবে। আচ্ছা ভাইয়া, ইয়া ফিরোজ ভাই আছে? ফিরোজ ভাইয়ের টেলিগ্রাম আছে, ওনার ডেস্কটপেও আছে। আচ্ছা ফিরোজ ভাই, যদি নেট ভালো কিন্তু থাকে একটু তাহলে শোনেন, একটু স্ক্রিনশট দিয়ে। শোনেন ভাই, একটু শোনেন। এটা 121 জনের জন্য ছিল, 111 ও জন আচ্ছা করে আচ্ছা ফেলছে। একটা। ভালো মতো দেখছেন? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনি করতে করতে দেখবেন যে সবাই অনেকেই করে ফেলবে, টাইম শেষ। কিন্তু আপনি যখন করবেন নির্দেশনাটা, প্রত্যেকটা জিনিসের নির্দেশনা কিন্তু বলা থাকে, আপনি এটা এভাবে করেন, এটা এভাবে করবেন। এই পোটোমেইলের একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া লাগবে, পোটোমেইলের অ্যাকাউন্ট লাগে, পোটোমেইল খুলে নেবেন। এইগুলো কোনো ভাইয়া সমস্যা নেই। ওইখানে এলআরবি নাকি জানি একটা ওয়েবসাইট আছে, ওখানে যাইতে হয়। তখন লগ ইন করতে গেলে সমস্যা হয়, মানে সিং আপ করার পরে যে ওয়েবসাইটে সিং আপ করতে বলে, সিং আপ করার পরে আবার লগ ইন করা যায় না। এই অনেক মেবি ঝামেলা আছে এগুলো, তাদের বুঝতে পারছেন? সার্ভারের প্রবলেম, এটা ওদের কোনো সার্ভারে অনেক প্রবলেম করে, এই সব কাজ ভাই করতে হয়। এই যে ডাটা এন্ট্রি আসতেছে ভাই, দেখেন এই যে এটা মেবি অ্যাকসেপ্ট হবে, দেখা যাক কি হয়। দেখি এটা ডাটা এন্ট্রি করি আপনাদের নাকি, অনেকে ডাটা এন্ট্রি পারে না। এই চলে আসছে। এই যখন এই ডাটা এন্ট্রি গুলো দেয় দেখবেন প্রথমে একটু নির্দেশনা দিয়ে দেয় কোনটা কিভাবে দিতে হবে।
কি নেট স্লো নাকি? এই দেখেন এখানে ওরা নির্দেশনা দিয়ে দিছে যে কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড, কোনটা আউটপুট। এখানে দেখেন এই যে এখানে যে তারিখটা দিছে এটা এইভাবে আপনি লিখতে হবে, এখানে যে সংখ্যাগুলো দিছে সেটা এইভাবে লিখতে হবে, এখানে দিছে এইভাবে, এগুলো সঠিক। তাহলে রং কোনগুলো? এটাও ঠিক আছে, এটা আপনি দিলে যে তারিখটা লিখতে হবে, এখানে দিছে তারিখ। এখন এটাও লিখতে হবে, এইগুলো আপনি এইটা যেগুলো সেগুলো শূন্য দিয়ে লিখতে হবে। এটা কি শুধু ফাঁকা রাখতে হবে, এটা কিছুই করা যাবে না, যেটা ফাঁকা সেটা ফাঁকা রাখতে হবে। তাহলে ক্রস কোনটাই? এ দেখেন দিছে যেটাই আমাদের কি এই এটাই আপনি কি এটা আপনি এইভাবে দিলে পরে কি ফাঁকা রাখলে পরে হবে না, কিন্তু যদি এনে লেখেন তাহলে কি আপনার ভুল হবে। আর যদি ফাঁকা রাখেন তাহলে কি না আপনি এই পাবেন, পেমেন্ট পাবেন। এরকম আছে, এখানে কি এনে লিখে দেন, এই যে এটা লেখা আছে কিন্তু বোঝা যাইতেছে না, বোঝা যাইতেছে লেখা আছে বোঝা যাইতেছে না, এইভাবে আপনি কি করতে হবে। এখন দেখেন এরা আমাদের কি নির্দেশনা দিচ্ছে, তাহলে আমরা যাই এখন এখানে কি এক আছে, এখানে কত 0 1 1 2 2 0। এখানে দেখেন আমার এক ছিল, কিন্তু আমার এখানে নির্দেশনা দেওয়া ছিল যদি শুধু একটা এরকম থাকে সেক্ষেত্রে আমাদের কি এরকম কোনো চিহ্ন দেওয়া ছিল নাই। এখানে কি আপনি যদি ফাঁকা রাখেন তাহলে কি আসে দেখি তো, এই দু একটা নেই না, এরকম ফাঁকাই থাকবে এটা। এরপর এখানে দেখেন ডেটটা, এটা কত 2 0। এরপরে কত 22 12 20। আর এটা কত 11 11 76। শেষ, সাবমিট দিয়ে দিই। মানে নির্দেশনাটা একটু ভালো মতো ফলো করবেন তাহলেই হবে। এখন এই যে আপনি একটা কাজ করলেন, এই কাজটা করার পরে আপনি এই যে আমি আবার জবে ক্লিক করলাম, জবে ক্লিক করে আচ্ছা রেডিট আপভোট, ওইটা 16টা হয়ে গেছে, এটা দেখাবো কি? আর আপনাদের কি রেডিট দেখাই দিয়েছিলাম না, রেডিট কি দেখাই দিয়েছিলাম? জি ভাই একটা দেখাচ্ছি আচ্ছা দেখি, গতকাল একটা এখানে দেখেন আমি দেখিয়েছিলেন। জবে ক্লিক করছি, ডাটা কালেকশনে ক্লিক করলাম, যে ডাটা এন্ট্রি জব আছে এখানে, এই যে একটা ডাটা এন্ট্রি জব আছে, আমি ক্লিক করলাম। কি কোথায় ক্লিক করলাম? ডাটা কালেকশনে ক্লিক করছিলাম না, নাই। এখন দেখেন এই যে আমি একবার ডাটা কালেকশনের পর আবার দুইবার ক্লিক করছি, এই জন্য আমি কি করবো এখন, এই যে টাস্কায় ফিনিশ হয়ে গেলাম, টাস্কে ফিনিশে গেলাম, এখান থেকে হায়ার গ্রুপ টাস্কে গিয়ে একটু ঘুরে আসলাম, বা বেসিক টাস্কে গিয়ে ঘুরে আসলাম, এসে আবার আপনি জবে যান, জবে এসে আবার ক্লিক করেন। এইভাবে যদি করেন সেক্ষেত্রে আপনি কি ব্যান খাবেন না, ওই 2 দিন 3 দিনে ব্যান করতেছেন আপনাকে, সেক্ষেত্রে ব্যান করবে না। আর আপনি যদি বারবার এই একই ডাটা এন্ট্রিতে ক্লিক করেন, ডাটা এন্ট্রি কাজে ক্লিক করেন শুধু, সেক্ষেত্রে আপনাকে ব্যান করবে। আচ্ছা এই কাজটা কে কে জন্য পেমেন্ট পেয়েছেন? সিলভিয়া মনে হয় পাইছেন না? কোনটা ভাইয়া? এই যে ফেসবুক অনেস্ট ফিডব্যাক। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আর ওটা কেমনে করে একটু দেখাই দেন, ভাইয়া এটাতে আমি রিলেটেড আমরা তো পারি পেয়েছি। না। এরপর দেখেন এই যে একটাই দিচ্ছে, দেখেন এই যে ইউটিউব ওয়াচ সাবস্ক্রাইব এন্ড কি লাইক এন্ড স্ক্রিনশট, এই কাজগুলো দেখেন এই যে 100 জনের মধ্যে 98 জন করে ফেলছে। এই কাজগুলো কিন্তু অনেক সোজা। ওরা কি আপনাকে একটা ইউটিউব চ্যানেলের লিংক দিছে, ওই লিংকে যাইতে হবে, যাওয়ার পরে কি করতে হবে, ভিডিওটা দেখতে হবে, দেখার পরে কি নরমালি দেখার পরে ওইটাকে একটা স্ক্রিনশট নেবেন, ওটা আপনি ই করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করবেন, তারপরে এটা স্ক্রিনশট নিয়ে ওদের দিতে হবে, এই আপনার কাজ। এদেন স্ক্রিনশট ইউআরএল উইথ কি নিড স্টার্ট, আপনি স্টার্ট বাটন শো আর গুগল সার্চের, আর টোটাল ফ্রেম, টোটাল ফুলটা মানে ফুল পেজটা ফার্স্ট টু লাস্ট স্ক্রিনশট দিতে হবে, 3টা। এইগুলো কিন্তু কাজ কিন্তু একেবারে সোজা, কিন্তু এই কাজগুলো আপনারা কি পান না। আচ্ছা ওই যে সিলভিয়া বইটা কাউকে দেখাই দেন, স্ক্রিন শেয়ার করুক, ওটা কাউকে দেখাই দেন। এই যে একটা আসছে, এই যে দেখেন, এই যে কাজগুলো করবেন, দেখেন এই যে কারো যদি আসে দেন ইউটিউব লাইক, এই চলে গেছে ক্লিক করতে করতে, এটা কিন্তু ডাটানি কাজ। ইউটিউবে কি লাইক দিবেন শুধু, তার জন্য 5 সেন্ট,
এগুলো একটা ঘাটাঘাটি করেন হয়ে যাবে। তাহলে আপনার এই যে অনেস্ট ফিডব্যাকের কাজটা একটু দেখাই দেন ওনাকে, কে করবেন? আপু জি আমি ভাইয়া। স্ক্রিন শেয়ার দিতেছি। আচ্ছা। স্ক্রিন শেয়ার করেন। হয় না, এবার স্ক্রিন শেয়ার কেটে দিয়ে আবার নতুন করে করেন, কোর্স ছোট দেখা যাইতেছে। হয় নাই? না, কেটে দিয়ে আবার নতুন করে করেন। আচ্ছা আচ্ছা ভাই। হ্যাঁ এখন হয়েছে। একটু দেখবেন, এই যে যারা করেন ব্যাপার, না তারা একটু ভালো মতো মন দিয়ে দেখেন। গো টু, এটা তো ভাই প্রথমে সার্চ দেবো স্ক্রিনটা না? একটু জুম করলে ভালো হবে, দেখা যাচ্ছে না। জুম করে নেন একটু ও ব্রাউজারটা। আচ্ছা, দেখা যায়। ভাইয়া কন্ট্রোল ধরে মাউসের কার্সার ঘোরালেই জুম হয়। আচ্ছা সিলিবি আপু দেখা যায়? হ্যাঁ দেখা যায় ভাইয়া, ওইটা রাইট বাটনে ক্লিক করে গো টু দেন। এখানে শপ নাও। এখানে তো আমি 2 মিনিট ওয়েট করতে হবে না? হ্যাঁ ওয়েট করতে হবে। এটাকে ইংলিশ দিয়ে দেবো? হ্যাঁ ইংলিশ দিয়ে দেন, ইংলিশ আছে না? হুম। এখন নিচে একটু ঘোরাফেরা করতে পারেন, দেখতে পারেন নিচে কি আছে। এই 1-2 মিনিট থাকা লাগবে, মানে এটা দেখলে যাতে আপনি যখন ফেসবুকে আপনার হোমে ক্লিক করবেন তখন আর কি এই সম্পর্কিত বা এই ওয়েবসাইট সম্পর্কিত একটা অ্যাড যেন সামনে আসে। এই যে এই জায়গা কিন্তু একটা নোটিফিকেশন দিতেছে। নোটিফিকেশন দিতে থাক, সমস্যা নেই। আচ্ছা আপনি একটু মাইক্রোওয়ার্কসে যান, দেখি তারপর স্টেপ কি বলছে আমরা সেটাও দেখতে পারি। বলছে ওয়েবসাইট 2 মিনিট চেক ইউর ফেসবুক ফিড ফর এনি অ্যাড, যেটা এই লাক্সারের সেই সেটাতে হচ্ছে আপনাকে লাইক দিতে হবে। লাইক দিয়ে ওই ফাইলে ক্লিক করেন, তারপর যখন ওই অ্যাডটা আসবে তখন আবার ওই যে লাইক দ্য অ্যাড এন্ড ক্লিক অন দ্য অ্যাড, দেখছেন? ওই হুম। অ্যাডটাতে লাইক দিতে হবে আর অ্যাডটার উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আরেকটা লিংক দিছে, ওই লিংকে ঢুকতে হবে। আপনি এখন আপনি এখন ফেসবুকে যান, ফেসবুকে যে হোমে ক্লিক করেন আপনার নিউজ ফিডে। এখন নিচে যান, দেখেন ওই লাক্সারির কোনো অ্যাড আছে কিনা, আস্তে আস্তে যান। আমি এটা 3-4 বার ঢুকে 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 তারপরে অ্যাড পেয়েছি, একবারে অ্যাড পাই নাই। আচ্ছা ভাই ওই লাক্সারি পেজটাতে আবার যান, আবার কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করেন, ব্যাস এখানে একটু থামেন, থেমে দেখেন। ভাই
পেজটা আমাদের সম্পূর্ণ স্ক্রলিং করে দেখতে হবে মনে হয়। দেখার স্ক্রলিং করে দেখতে পারেন, স্ক্রলিং করে দেখতে পারেন। আর আমি 4-5 বার স্ক্রলিং করছি, করছি, তারপরে যে পাইছি, এই জন্য বলছি যে এটা করতে যে আমার জীবন বের হয়ে গেছে। ভাইয়া কি কখনো ফেসবুকে ফেসবুক অ্যাক্টিভিটি যেটা আছে ওটা বন্ধ করছেন? ওইটা যদি বন্ধ করে থাকেন তাহলে এটা কখনো একটা শো করবে না ফেসবুকে। কোনটা বন্ধ করছেন? কারণ ফেসবুক হচ্ছে আপনার আপনি যা যা ব্রাউজ করেন সবকিছু ফেসবুক করে নেয়, তারপরে এই অ্যাড গুলা শো করে। এখন আপনি যদি সেটিং থেকে ওইটা বন্ধ করে থাকেন তাহলে কখনো এইটা পাবেন না। যে ওই লিঙ্কটাতে গেলে বোঝা যাবে। আরেকটা যে লিঙ্ক দিছিল না, অ্যাক্টিভিটির লিঙ্ক, যে আপনার অ্যাক্টিভিটি অফ আছে না অন আছে। অনই তো আছে মনে হচ্ছে। অনেক ইউটিউব থেকে। আচ্ছা আপনি যান ফেসবুকে, যে হোমটা আবার রিফ্রেশ দেন একটু। আচ্ছা ভাই, ওই লাক্সারির পেজটা কাটেন। আচ্ছা তো হ্যাঁ কাটেন, ফেসবুকটাও কেটে দেন, দুইটাই কেটে দেন ফেসবুক। আচ্ছা এবার ওই উপরের লিঙ্কটাতে আবার ক্লিক করেন, মানে আবার প্রথম থেকে যান। এখন থাকেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা সার্চ বারে ওই নাম লিখে দিলে আসবে না? আমি সার্চ বারে নাম লিখে দেখি নাই, বাট আমি এভাবে 2-3 বার করার পরে তারপরে অ্যাড পাইছিলাম। এই জায়গায় আসলে প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাবে না, একটাই বারবার এটা তো আমাদের পেজ, এটা কেন হবে? চেঞ্জ হলে সবাই দেখতো যে কি কি আছে। চেঞ্জ হতে পারে, ওনারা যদি মোশন দিয়ে রাখে তাহলে চেঞ্জ হতে পারে। সুরাইয়া আপুর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কে করতেছে এটা? আরাফাত ভাই, এবার যান ফেসবুকে, হোমে যান। নিচে যান, দেখি কিছু কিছু আসে নাকি।
আচ্ছা, দরজাটা লাগিয়ে দাও তো, আস্তে করে লাগাবো। আচ্ছা, ওই লাক্সার গ্রুপ থেকে কোনো অ্যাড নেওয়া যাবে কিনা? এটাও তো আমি তো ওরকম ভাবে করি নাই। দেখি লাক্সার LUXUR সার্চ ওই যে উপরেরটা, উপরেরটা এই যে সব হাইড করা, এখানে কোনো পোস্ট নাই এখনো। আমাদের দ্বারা সম্ভব। আমি যে কয়েক ঘন্টা ধরে করছি আল্লাহ জানে। তো পেমেন্টটা পাইছে, নাহলে তো সবই বৃথা হবে। আরে ভাই, তার থেকেও বেশি কষ্ট লাগছে। আমি এটা করছি এতক্ষণ ধরে, এত কষ্ট করে করে পরে দেখি এটা বেসিক গ্রুপে থাক, পেমেন্ট তো আর বেশি। পেমেন্ট পাইছি, মানে তখন তো আর কি 10টা কাজের, সরি 20টা কাজের টার্গেট ছিল। এখন ওইখানে হইতেছে না, এদিকে বেসিক গ্রুপে হইতেছে। আপু আমার আর আপনারটাও কি একটা কাজ লাক্সারি লাগে, ট্রেন তাইলে ছিল? হয়ে যায়। হ্যাঁ, লাক্সারি ছিল আমারটা। না, এই লোকটা খালি বারবার আসতে তো লাগবে একটু। ভাই আচ্ছা ছাইরা দেন, কাজ হবে না। রাসেল ভাই, এটার কি আর কোনো নিয়ম আছে? কই গেছে? না, আসবে না। হ্যাঁ, আমি 3বার ট্রাই করছিলাম, আপনিও 3বার ট্রাই করেন। লাক্সারের ফেসবুকটা আবার কেটে দেন। ওকে, আচ্ছা, পেজটা আরেকবার একটা রিলোড মারেন নাকি? আচ্ছা থাক, গেছেন গেছেন। এই দেখেন, এটা ঢোকার সাথে এই জায়গায় একটা নোটিফিকেশন কারণ আসছে। আপনি একবারে স্বপ্নাওতে চলে গেছেন তো। এই যে দুইটা নোটিফিকেশন আসছে, এতে ঢুকবে না। রাসেল ভাইয়া, হ্যাঁ হয় নাই? হ্যাঁ অ্যাড তো সামনে আসে না। আমি তো 3বার কেটে কেটে ঢুকে তারপরে অ্যাড সামনে আসছিল। উনি এই থার্ড টাইম করতেছে। তাহলে কোনো কপাল খারাপ। আমি 3বার কেটে কেটে ঢুকে তারপরে পাইছিলাম। রাসেল ভাই, ডাটা এন্ট্রির কাজগুলো সাবমিট দিচ্ছি, কিন্তু সাবমিট বাটনে দিয়ে একবারে হাইড হয়ে যাচ্ছে, মানে হচ্ছে না। এটা নেটওয়ার্কের প্রবলেম ভাই। অন্যান্য আর জায়গায় একবার দেখি কি হয়। দেখেন, খোঁজা আছে।
থাকি স্যার। এই কাজ আমাদের কপালে নেই। আমি যে কোন ভাগ্যে একটা পাইছিলাম। এটা ঠিক নাই, কখনো 5 মিনিট লাগে, কখনো 10 মিনিট পরে একটা আসে। এই অ্যাডের ঠিক নেই কখন আসবে না আসবে। সেটাই। রাসেল স্যার, হ্যাঁ স্যার বলেন। স্যার আমি তো একটু কম বুঝি, আমার তো স্যার ওই যে ডাটা এন্ট্রি ওইটা ঢুকতেছে না, ওটা আবার একটু দেখাবেন কিভাবে ঢোকা যাবে। ডাটা এন্ট্রি সবার এরকমই স্যার, ক্লিক করে আপনাকে ধরতে হবে, নেট ফাস্ট না থাকলে হবে না। আর ডাটা এন্ট্রি কাজ যদি ভালো মতো করতেছেন তাহলে রাতে 1টার পরে বসতে হবে, রাতে 1টা থেকে রাত 2টা 3টা পর্যন্ত করবেন 2 ঘন্টা, দেখবেন যে ক্লিক করলেই পাবেন তখন। ভাই ভাই একটু উপরে যান তো। ও না সরি, আমি নিচে যান নিচে যান, আমি তো ভাবছিলাম ভাই। না আসবে না। আর আসবে না, বোঝা গেছে একটা। ও স্ন্যাপ। এই দিল কি রে? দিছে, বের করে দিছে আপনাকে। ফেসবুকে তো বের করে দিল। এটা তো আমার নিজের সম্পত্তি ভাই, কেমনে বের করলো? না কালকে 3:30টার দিকে অনেক ডাটা এন্ট্রির কাজ পাওয়া গেছে। শেয়ার অফ করে দিলাম ভাই। দুপুরের পরে ডাটা এন্ট্রি কাজ থেকে বেশি, সন্ধ্যা রাখ দিয়ে বিকালে 3টা 4টার দিক দিয়ে সন্ধ্যা পর্যন্ত ভালো ডাটা এন্ট্রি কাজ থাকে। টাস্ক ইজ স্যাটিসফাইড। এই দেখেন ভাই, আর একটা লাগে, একটা আর একটা করে দেন ভাই। আজকে করে ফেলেন। আর আপনাদের অন্য যারা আছেন কি অবস্থা একটু দেখি তো, কাটেন আপনারটা, হয়ে যাবে। এই যে এনতে কি একটা করা যাবে না? একটা জিমেইল ক্রিয়েটের কাজ করে ফেলেন। জিমেইল ক্রিয়েটর তো ভাই পেমেন্ট দেয় না, এই যে এটা 3 দিন আগে দিতে হবে। ওই 7 দিনের মধ্যে ভাই দিয়ে দেয়, সমস্যা নেই। আমি দুইটা এনে সাকসেস দ্বারা কি বোঝায় ভাই এই তিনটা? আর এনে দ্বারা বোঝায় সাকসেস রেট নাই। সাকসেস রেট একটা কাজের, যে কোনো কাজের সাকসেস রেট থাকে, ওইটা যেগুলো সাকসেস রেট নাই ওই কাজগুলো সহজে হয় না, দিলে পরে কাজ হয় না অনেক সময়। আর এই যে টিটিএফ এটা আমি সঠিক জানি না। আচ্ছা এই যে এখন তো একটু কাজ দিতেছে, 2টা সাবমিট দিছিলাম, একটু আগে 10টা 12টা করে দিছিল, ব্যান গেছিল তো। আচ্ছা আপনি স্ক্রিনশটটা কাটেন একটু, আমরা অন্য কারো দেখাই দিই। আচ্ছা ভাই, কোনোটা যদি কোনো একটা নট স্যাটিসফাই আসলে কি অ্যাকাউন্টে মানে ঝামেলা হয় কোনো? হ্যাঁ, নট স্যাটিসফাইড হলে অ্যাকাউন্টে একটু মানে কাজ কম আসে। আমার একটা কম আছে, মানে একটাতে ক্রস দিছে। আচ্ছা ওই যে স্যার কোথায় গেল? স্যার আছেন? স্যার আমি আছি। এখন স্যার যে যদি সময় না দেন তাহলে কিন্তু পারবেন। আমি কিন্তু বারবার বলছি আপনি যে একদিন আপনি রাত্রেবেলা একটু সময় দেন, দেখবেন যে আপনার কাজগুলো হয়ে গেছে। কিন্তু আপনারা তো মানে রাত্রেবেলা সময় দিতে পারবেন না, কারণ যেহেতু আপনার মুরব্বী মানুষ, প্রবলেম হলে আর আবার দিনের বেলা যখন কাজগুলো থাকে দুপুরের পরে 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অনেক ডাটা এন্ট্রি কাজ থাকে, যদি দূরে করতে পারেন হয়। স্যার দুপুর কয়টার থেকে বললেন স্যার? দুপুরের পর থেকে, দুপুরে 2টা 3টার পর থেকে, 3টার পর থেকেই ভালো ডাটা এন্ট্রি কাজ থাকে। আচ্ছা স্যার। শুধু রবিবারে কোনো কাজ থাকে না, বুঝছেন? তা আপনাদের যাদের 20টার মতো 20টার বিষয় হচ্ছে তারা কি ওই এগুলো কাজগুলো সাবমিট করে দেন, স্ক্রিনশটগুলো দিয়ে দেন। আচ্ছা 10টা হয়েছে, আচ্ছা 10টাও হয় না, এখানে কারা কারা আছেন? 10টা কাজও হয় না এমন কারা আছেন বলেন তো? ভাইয়া আমি আছি। আমি তো স্যার ওই একটাই করে রাখছি। ভাইয়া আমি আছি। এত পিছনে কেন আপনারা, বুঝলাম না।
ভাইয়া ওই যে ইলাস্ট্রেটর ইন সফটওয়্যারটা ইনস্টল করার পর হচ্ছে আমার ল্যাপটপে প্রবলেম হয়ে গেছে মাদারবোর্ডে, ওইটা ঠিক করাতে দিয়েছে যে কারণে আমি কোনো কাজই করতে পারি না এখনো। আর ভাই আমি দিনে বসে দিনে কিন্তু যেটাই কাজ ঢুকি ডাটা দেখি কাজ হয়ে যায়। আর রাতের বেলা কোনো আমি মানে জেগে থাকতে পারি না। ও আর রাত- ডাটা দিয়ে এই দুনিয়ায় আর কোনো কাজ নেই? না ওই যে জিমেলের এটা আমার ভাই বিটলের জিমেল ক্রিয়েটর করতে যাই তখন বিটলে কাজ করতেছে না আমার। আমরা তো আজকে একটা লিংক দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, পাইছেন ওইটা? যে বিটলি লিংকটা জি কিভাবে ভাই কনভার্ট ওটা করবেন? তো করতে গেছে, করতে যাওয়ার পরে এখানে ভাই আপনার যেরকম আসছে ইউআরএল ওরকম আমার আসতেছে না। স্ক্রিন শেয়ার করেন তো আপনি, দেখে তো আপনার কেমন আসে। ভাই পেমেন্ট যদি না করে 20টা কাজ করার পর পেমেন্ট ওইটাও কি করবে, স্ক্রিনশট সমস্যা দিয়ে নাই। এই যে ভাইয়া আপনারা সবাই যারা মানে যারা যাদের 10টার বেশি কাজ করা আছে তারা সবাই যে স্ক্রিনশটগুলো দিয়ে দেন তো। আচ্ছা ভাই, যদি ওই কাজের পরে যদি আরো কাজ করি তাহলে ওই যে অ্যামাউন্টের ঘরে কি আপডেট অ্যামাউন্টটা লিখতে হবে, না স্ক্রিনশটে যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টই লিখতে হবে? ওই স্ক্রিনশটে আপনার যে যে অ্যামাউন্টটা শো করতেছে সেটা দিবেন। ওকে। 10টার বেশি কাজ করছি ওইটা কি দিয়ে দিব এখন? হ্যাঁ, যারা 10টার বেশি কাজ করছে তারা স্ক্রিনশটটা দিয়ে দেন এভাবে। ভাই আচ্ছা ভাই, এই যে অ্যাভেলেবল জবস এর পাশে যে লকেট জব লেখা আছে এটার কাজ কি? কোনটা? অ্যাভেলেবল জবস এর পাশে আপনার স্ল্যাশ দিয়ে তারপর লকেট জবস লেখা আছে, এই লকেট জবস এর কাজটা কি আচ্ছা একটু আসলে? একটু একটু নিচে আসেন। ওই যে দেখেন, ওই যে আসছে লং লং ইউআরএল, ওই যে এটাতে এখন কি করবো ভাইয়া? ক্লিক করেন, এই যে আসছে। জি ভাইয়া। আরেকটা যদি শোনেন, আপনার এইভাবে দরকার নেই। যদি কখনো বিটলি বলে যে ওরা এই এই লিঙ্ক থেকে কোনো নাম নিতে, ওরা একটা লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্ক থেকে আপনার নাম নিতে বলছে, তাহলে আপনার কি এই লিঙ্ক থেকে না, আপনি কি করবেন, ওই লিঙ্কে না গিয়ে সরাসরি গুগলে সার্চ দেবেন ফেক নেম জেনারেটর। ফেক নেম লিখে জেনারেটর লিখে সার্চ দিলে পরে দেখবেন যে চলে আসবে অটো। ওই তখন আর বিটলের কোনো লিঙ্ক টিঙ্ক লাগে না নাম নেওয়ার জন্য। বুঝতে পারছেন? ভাইয়া কালকে, জি ভাই এটা বুঝতে পারছি ভাইয়া, কালকে একটা কাজ দেখতে লাগছিলাম যে ইনকে যে অ্যাকাউন্ট খোলার যে ইয়াতে গিয়ে তারপর পরে এখানে গিয়ে তারপরে যে নিউ ইন্ডেক্সে গিয়ে দেন তারপর হচ্ছে যে কি এখানে গিয়ে হ্যাঁ, এখানে গিয়ে বিটলে অ্যাড্রেসটা দিয়ে এটাও আমার কাজ হচ্ছে না। তো ওই কাজটা করতে পারতেছিলাম না। কালকে অনেকবার সিলভা আপু দেখাইতে চাইছিল, অনেকক্ষণ আমরা ট্রাই করছি। এখন কালকে তো দেখাই দিলাম আমি আপনাদের। এখন আজকে আর দেখানোর মতো তো সেরকম আমি কোনো কাজ দেখতেছি না আপনাদের যে দেখাবো। শোনেন, মাইকল কাছে অ্যাভেলেবল সব কাজ করা লাগে না, বেশি বেশি কিছু কাজ করতে পারলে হয়ে যায়। যারা 10টার বেশি কাজ করছেন তারা একটু ই করেন, তারা স্ক্রিনশটগুলো দিয়ে দেন তো। ঠিক আছে, একটু দিয়ে দেন তারা। কত টাকা অ্যাকাউন্টে দিতে হবে না? $10 হলে উইথড্র দেওয়া যায় ভাই। না না, এমনিতে ওইখানে তো আমি ওই শীটের কথা বলতেছি আর কি। স্ক্রিনশটগুলো দিয়ে দেন তাড়াতাড়ি, যারা 10টার বেশি কাজ হয়েছে দিয়ে দেন তাড়াতাড়ি।